নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা আবারও ভিডিও নিয়ে। তো এতদিন তো আমরা কাশ্মীরের ভিডিও দেখালাম। তো আমরা এখন কাশ্মীর থেকে দিল্লি পৌঁছে গেছি। আর দিল্লিতে এসে আমরা যে দিল্লির দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলো আজকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা এখন চলে যাচ্ছি। শেয়ার হোস্টেলে ছিলাম। আর তোমরা তো আগেই বলেছি যে আমরা শেয়ার হোস্টেলে আগে যখন কাশ্মীর গিয়েছিলাম তার আগের দিনকে এসে ওখানে ছিলাম, আবার কাশ্মীর থেকে দিল্লি ফিরে এসে ওখানে ছিলাম। তো তারপর আমরা দিল্লি থেকে কাশ্মীর থেকে আসার পর আমরা সেদিনকে গিয়েছিলাম দিল্লির নিজামুদ্দিন স্টেশনে। আর নিজামুদ্দিন স্টেশন থেকে সমতা এক্সপ্রেস ট্রেন ধরে আগ্রা ক্যান্ট স্টেশনে এসেছিলাম এবং সেখান থেকে অটো রিজার্ভ করে বালাজি মন্দির, আগ্রা ফোর্ট হয়ে তাজমহল পৌঁছেছিলাম। আর সেখানে কিছুটা সময় কাটিয়ে সেখানে আমরা একটা হোটেলে বাঙালি খাবার দাবার খেয়ে রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং সারাদিন সেখানে আমরা এনজয় করেছিলাম। এই যে দেখো, এটা তাজমহল। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। তো যাচ্ছি যখন তখন সমস্ত কিছুই দেখে আসবে, এটাই আমাদের প্ল্যান ছিল। তো আজকে যে যে জায়গাগুলো বললাম সেগুলো পরপর সব দেখে এসেছি আর সেগুলোই কিছুটা অংশ ক্যামেরাবন্দি করেছি। তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও। এটা তাজমহলে ঢোকার আগের অংশ। আবারও আমরা সারাদিন এখানে ওখানে অনেক জায়গা ঘুরে 3:25 নাগাদ স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস ট্রেন ধরে আবার দিল্লি নিজামুদ্দিন স্টেশনে ফিরেছিলাম। আবারও অটো রিজার্ভ করে আমাদের সেই একই ঠিকানা শেয়ার হোস্টেল, সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর তারপর দিনকে কোথায় গিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। দিল্লির যেগুলো সাইট সিন সেগুলো দেখেছিলাম। 2 দিন ছিলাম ওখানে। প্রথম দিন আগ্রা আর তারপর দিনকে দিল্লিতে আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল ওই 4:25 নাগাদ। আমাদের তো জানো রাজধানীতে গিয়েছিলাম, আবার রাজধানীতে ফিরেছি, তাই সারাটা দিন আমরা কি করব এই ভেবে বেরিয়ে পড়লাম। আমরা দুজনে, ছেলে ছিল আসতে পারিনি, ওর শরীরটা খারাপ ছিল, তাই ও ওই হোস্টেলের মধ্যে ওখানে একটু রেস্ট করছিল। তো আমরা দিল্লিতে প্রচুর মেট্রো পরিষেবা রয়েছে। তো আমরা দুজনে সেই মেট্রো চেপে চলে এসেছিলাম প্রথমে লোটাস টেম্পল। এই যে দেখো, এটা হলো লোটাস টেম্পল। এটা হলো একটা বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। আর তারপর চলে এসেছিলাম কুতুব মিনার। আর এখানে আমরা গিয়েছিলাম মাডলি হাউস মেট্রো স্টেশন। আর এখান থেকেই মেট্রো ধরে আমরা কালকাজি মেট্রো স্টেশন, আর সেখান থেকে লোটাস মন্দির, কালকাজি মন্দির, আর তারপর সেখান থেকে আবারও মেট্রো ধরে কুতুব মিনার স্টেশন, আর ওখান থেকে অটো ধরে কুতুব মিনার, আবারও মেট্রো ধরে লালকেল্লা মেট্রো স্টেশন, সেখান থেকে নেমে লালকেল্লাতেই পৌঁছেছিলাম। আর সাথে বৃষ্টি, লালকেল্লাতে গিয়ে সেরকম কিছুই তুলতে পারিনি ছবি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেগুলো তোমরা সব দেখতে পাবে, ক্যামেরাবন্দি হয়ে আছে, আর কিছু কিছু ছবিও লাস্টে জয়েন করা আছে। আমরা সেখানে ভিজে গিয়েছিলাম, কারণ ছাতা একটাই ছিল। বৃষ্টি হবে প্রথম থেকে বুঝতে পারিনি, নাহলে হয়তো দুটো নিয়ে যাওয়া যেত। ওই রোদের জন্য একটু নিয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিলো। তারপর আমরা লালকেল্লা পৌঁছে ওখান থেকে মেট্রো ধরে আবার মাডলি হাউস হয়ে শেয়ার হোস্টেলে পৌঁছালাম। আর সেখানে একটু ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে আবারও বৃষ্টিতে ভিজতে ভিজতে নিউ দিল্লি রেল স্টেশনে পৌঁছে গেলাম 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আর ঠিক 4:30 আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই ছিল আমাদের দিল্লির গল্পটা, দিল্লি আর আগ্রা কাশ্মীর থেকে ফিরে আসার পর। আর সেই সমস্ত ছবিগুলো তোমাদের সাথে সবই শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা একটু বড় হয়েছে, ধৈর্য ধরে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো একটা বিশাল এরিয়া জুড়ে কুতুব মিনার জায়গাটা তো দেখতেই পাচ্ছ কতটা এরিয়া। আসলে সমস্ত এরিয়াগুলো বিশাল বিশাল জায়গা। আগেকার মোগল আমলের সাম্রাজ্য বলতে বিশাল
তো আমরা এখন কুতুব মিনার থেকে তাজমহলের দিকে চলে এসেছি। এই যে তাজমহলে খুবই ভিড় ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তাজমহল সম্পর্কে কিছু তথ্য আগে জানিয়ে রাখি। তাজমহলে ঢোকার আগে তোমাদের কিন্তু মানে পরিচয়পত্র বলতে আধার কার্ড নিয়ে আসতে হবে, অবশ্যই লাগবে। আর এখানে তোমার এন্ট্রি ফি 50 টাকা। সূর্যোদয় আধ ঘন্টা আগে থেকে সূর্যাস্ত আধ ঘন্টা পর অবধি এখানে সবসময় খোলা থাকে। আর শুক্রবার দিন এই তাজমহলটা বন্ধ থাকে, ওদিনকে গেলে তোমরা দেখতে পাবে না। আর এটা কিন্তু এই স্টেশন থেকে 3 কিলোমিটার মতো রাস্তা, ওইটা তোমরা অটোতেই চলে আসতে পারবে। আর এখানে তোমাদের 50 টাকা এন্ট্রি ফি, 50 মানে 15 বছর বয়সের ঊর্ধ্বে, 15 বছর অবধি কোনো ভাড়া লাগে না। আর তুমি যদি চাও ভিতরে যেখানে ওই সমাধিক্ষেত্র আছে সেখানে, তো সেখানের জন্য আরও 200 টাকা, মানে তখন টোটাল 250 টাকা লাগবে। আর এমনি দর্শনের জন্য 50 টাকাতেই হয়ে যাবে। আর ওখানে জুতো, মানে ভিতরে জুতো পরে ঢুকতে দেবে না, ওদের এক ধরনের ওই একটা কি আছে ওই টাইপের, ওটা তোমার পড়তে হবে। আর তুমি যদি চাও তো এখানে ক্যামেরাম্যানরা সবসময় তোমাকে মানে 2 মিনিটের মধ্যে ছবি তুলে তোমাদের হাতে দিয়ে দেবে এই তাজমহলের সামনে তোমাদের ছবি নিয়ে। তো আমরা এখানে মোবাইলে ছবি তোলাতুলি করছিলাম, দেখতেই পাচ্ছ। তো ভীষণই ভালো লেগেছিলো, একদম সাদা পাথরের তৈরি, এত সুন্দর চকচক করছে যে যেটা বলে বোঝানো না। আর কতটা ভিড় দেখো, তোমরা পারলে একটু সকালের দিকে যাবে, তাহলে একটু ভিড়টা কম থাকবে, ছবি তোলার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু আমাদের দিল্লি থেকে আগ্রা আসতে অনেকটাই সময় লেগে গেছিলো। দিল্লি থেকে আগ্রা রাস্তাটা কম নয়, প্রায় 235 কিলোমিটার মতন। আর এইটা খুবই দুরন্ত। যে ট্রেনটায় আমরা এসেছিলাম সেই ট্রেনটা মাত্র 2 ঘন্টা টাইম আমাদেরকে পৌঁছে দিয়েছিল, এতটাই স্পিডি ছিল ট্রেনটা, খুবই ভালো ট্রেন পেয়েছিলাম। তো যাই হোক, এখানে আসতে আমাদের মোটামুটি বেলা 10টা পেরিয়ে গিয়েছিলো, আর 11টা মতো হয়ে গিয়েছিলো। তারপর তো এখানে টিকিট কাটা, কাউন্টারে দাঁড়িয়ে থাকা, এইসব করতে করতে 11টা হয়ে গিয়েছিলো, আর প্রচণ্ড রোদও হয়ে গিয়েছিলো। তো তারপর আমরা চলে এসেছিলাম আগ্রা ফোর্টে। এই যে দেখো, এটা আগ্রা ফোর্ট, ভীষণ সুন্দর। এই জায়গাটাও অনেক বড়। সম্রাট আকবর এখানে মানে তার কি বলবো, এখানে রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন। আর হ্যাঁ, আগ্রা ফোর্টেরও এন্ট্রি ফি 50 টাকা। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে তোমরা গাইড নিয়ে ভিতরে সমস্ত কিছু দেখতে পারো। সেক্ষেত্রে গাইডে তোমার 5-6 জন, মানে 4-5 জন মিলে যদি একটা টিম করো তাহলে 500 টাকা, আর 3-4 জন হলে 300 টাকা মতো তোমার গাইডদের ভাড়া লাগবে। এখানকার সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবে ওরা। আর তাছাড়া তুমি এখানে কোনো ছুরি, কাঁচি, ব্লেড কিংবা ধারালো কোনো অস্ত্র নিয়ে এখানে প্রবেশ করতে পারবে না, এটা তোমাদের আগেই বলে রাখলাম। তো জায়গাটা ভীষণই সুন্দর ছিল, ভিতরে অনেক এরিয়া ছিল, খুব ভালো লেগেছিল। আর এটা হলো বাবরের বসতি গৃহ, সম্রাট। আর এই জায়গাটার জানালা দিয়ে এই যে দেখো, এখান থেকে তাজমহলটা দেখতে কত সুন্দর লাগছে। অনেকটাই এরিয়া কিন্তু এই বাবরের বসতি স্থান থেকে এই জানলা সামনাসামনি বরাবর ওই যে দূরে দেখছো ওটাই তাজমহল। এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার মতো। তো আমরা ট্রেনের থেকে নেমে, যে জানলাটা এখানে রয়েছে, এই ট্রেন থেকে নেমে একটা পুরো অটোই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। ওই 500 থেকে 700 মতো নিয়েছিল। তো আমরা 2-3টে জায়গা দেখেছিলাম, সবগুলো দেখিনি, যদিও আরও ছিল জমা মসজিদ, তো অনেক কিছুই ছিল, সেইগুলো আমরা অত যাইনি। কেবলমাত্র আগ্রা ফোর্ট, বাবরের বসতি গৃহ আর ওই তাজমহল, এই 3টেই দেখেছিলাম আগ্রাতে। তারপর আমরা 3:30 নাগাদ ট্রেনে চেপে চলে এসেছিলাম আবারও দিল্লি। বিশাল বিশাল এরিয়া, আর তেমনই সুন্দর কারুকার্য, দেখতে ভীষণই সুন্দর লেগেছিল। তো তোমরাও দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই সমস্ত জায়গাগুলো দেখতে, তোমার ভালোভাবে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যাবে, কারণ এতটাই এরিয়া, এতটাই খুঁটিনাটি ব্যাপার, আর এতটাই জিনিসপত্র এর ভিতরে, তো অনেকটাই টাইম লেগে যাবে। সেই মোতাবেক তোমাদের হাতে সময় রেখে সমস্ত কিছু কাজ করতে হবে। তাজমহল বলো, আগ্রা ফোর্ট বলো, সমস্ত কিছুতেই তোমাদের বেশ কিছুটা সময় লেগে যাবে। তো আমরা একটু একটু করে ছবি তুলছিলাম আর জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম, খুবই ভালো লেগেছিল।
তো আমরা যদিও একটু কষ্ট হয়েছে, কাশ্মীর থেকে আসার পর আমরা আগ্রা ঘুরেছি একসাথে, মানে দিল্লিতে যতক্ষণ থাকবো তখন এগুলো একটু করে দেখার চেষ্টা করেছিলাম। আর সেই দিনকার মতো, মানে যেদিন আমরা জম্মু থেকে দিল্লি পৌঁছেছিলাম আর দিল্লি থেকে আমরা একদম চলে এসেছিলাম এখানে নিজামুদ্দিন স্টেশন থেকে, আর সেই দিনে ওই তাজমহল আর আগ্রা দেখেছিলাম আগ্রা যাওয়ার পর। আর তারপর দিনকে আমাদের বিকাল 4:30টার সময় যেহেতু ট্রেনের টাইম ছিল বাড়ি ফেরার জন্য রাজধানী নিউ দিল্লি থেকে, তো সেই জন্য সকালের দিকটা একটু আমরা দিল্লি ঘোরার চেষ্টা করেছিলাম। ওই দিনকে ছেলে আসতে পারেনি এতটা ঘোরাঘুরির জন্য, তার উপরে আমরা বৈষ্ণবী মাতা গিয়েছিলাম, ওই জন্য একটু ও আসতে পারেনি। আর সেই দিনকে আমরা দুজনে বেরিয়ে এসেছিলাম। তো এই যে এখানে দেখছো এটা হলো কুতুব মিনার, আর এই কুতুব মিনারে ওঠার জন্য এখানটা একটা মানে গেট রয়েছে, যদিও এখন আর এখানে দর্শনার্থীদের ভিতরে যেতে দেয় না। 374টা মতন সিঁড়ি রয়েছে এখানে, তো এটা আগে যাওয়া হতো কিন্তু এখন আর যাওয়া হয় না। এটা এইখানে থেকে কুতুব মিনার থেকে এই এরিয়াটা বিশালই অনেক বড়, দেখতেও ভীষণ সুন্দর লেগেছিল। আর এই সমস্ত মানে ইতিহাস তোমাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তো তোমরা সেখান থেকে সমস্ত কিছু দেখে নিও। দিল্লিতে যে মেট্রো রয়েছে, মেট্রোর ঠিকানাটাও তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিও। কারণ দিল্লিতে মেট্রোর মতন এত সুন্দর পরিষেবা আমার তো মনে হয় কিছুতেই পাওয়া যাবে না। খুবই সুন্দর পরিষেবা এতে, 24 ঘন্টা। আর এসির মধ্যে বেড়াতে গরমে তো ভালোই লাগে, যেখানে সেখানে তুমি অটো, বাস, ট্যাক্সি যাই বলো। আর তাছাড়া উবের করতে পারো, উবেরেও 1500 টাকা মতো খরচ পড়ে যাবে। তার থেকে আর যানজট, এখানে তো যানজটেই হয়তো টাইমটা পাস হয়ে যাবে, তার থেকে আমার মনে হয় মেট্রোটাই সব থেকে বেস্ট। তো যাই হোক, এই জায়গাটাও বিশাল এরিয়া, দেখো সবুজে ঘেরা গাছপালা সামনের দিকটা, আর পিছনের দিকে রয়েছে বিশাল কুতুব মিনার। কুতুব মিনারের সামনে রয়েছে একটা অনেক বড় একটা স্তম্ভ, অশোক স্তম্ভ, সেটাও খুব সুন্দর ছিল, যদিও সেটা অত ছবিতে আসেনি, তো তোমরা গেলে ওটা দেখে নিও। আর এই সমস্ত জায়গাগুলো ঘুরতে গেলে তোমাদের হাঁটতে হবে অনেকটাই, কারণ একটা জায়গাও অনেক অনেক এরিয়া, প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো মানে এরিয়া। এই সমস্ত জায়গাগুলোই দিল্লিতে বলো আগ্রাতে বলো, মানে হাঁটাহাঁটি করতে না পারলে তোমার বেড়াতে গিয়ে একদমই আনন্দ পাবে না। কারণ এই এলাকাটা দেখতে গেলে তোমাকে হাঁটতেই হবে। যদিও আগ্রার ওই যে তাজমহল ছিল ওখানে ব্যাটারি চালিত গাড়িগুলো পাওয়া যায়, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। বাস কিংবা ওই ছোট গাড়িগুলো, ওগুলো ওখানে তোমার ঘোরার জন্য, বয়স্কদের জন্য কিংবা বাচ্চাদের জন্য, যে কারোর জন্য ওই ব্যাটারি গাড়িগুলো চাপতে পারো। এই কুতুব মিনারে কিন্তু এরকম সুবিধা আমরা দেখতে পাইনি ওখানে যেমন ছিল। আর এদিকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম লোটাস টেম্পলে। লোটাস টেম্পলটা পুরো একদম লোটাসের আকৃতি, এই জন্যই এর নাম লোটাস টেম্পল। তো এরিয়াটা দেখো কত বড়, বিশাল এরিয়া। হাঁটতে হাঁটতে একটা সময় তোমার ক্লান্তি চলে আসবে এমনই। আমার তো আর পারছিলাম না, মানে এতটা জার্নি একসাথে, কিন্তু আমার মনের জোর যে দেখেই এসেছি যখন তখন দেখেই ফিরবো, এই আর কি, মনের জোরেই সমস্ত কিছু হয়। তো লাস্ট অবধি আমাদের টুকটুক করে সমস্ত কিছুই দেখা হলো। তো দিল্লিতে আগের দিনকে আমরা যাওয়ার দিন, মানে যখন আমরা দিল্লি পৌঁছেছিলাম তারপর দিনকে যেহেতু আমাদের প্লেনের টাইম ছিল, তো আমরা দিল্লি পৌঁছে গেছিলাম দুপুর 10:30 11টা নাগাদ। তারপর শেয়ার হোস্টেলে ছিলাম। তারপর সেখান থেকে আমরা অক্ষরধাম মন্দির, তারপরে ইন্ডিয়া গেট, এইগুলো মানে আশেপাশের জায়গাগুলো দেখেছিলাম, যেহেতু ওই দিনটা দিনের বেলায় ছিলাম। আর তারপরে তো আমরা চলে গিয়েছিলাম কাশ্মীর। তারপর আবার কাশ্মীর থেকে ফিরে আসার পর আমরা এখন দেখে নিচ্ছি মানে আগ্রাতে প্রথম দিন ওটা দেখে এলাম, তারপর দিনকে চলে এসেছি দিল্লি। তো এই যে দেখো লাল কেল্লার ভিতরে ঢোকার জন্য 40 টাকা এন্ট্রি ফি। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, কুতুব মিনারেও 40 টাকা এন্ট্রি ফি লেগেছিল, কিন্তু এত যে রৌদ্র ছিল, সে রৌদ্র কোথায় গেল, চলে এলো মেঘ করে বৃষ্টি, আর সেই জন্য আমাদের বাদ সাধলো, আমরা আর কুতুব মিনার এই লালকেল্লার ভিতরে ঢুকতে পারলাম না, আর ওটা দেখতেও পারলাম না। ওই বাইরের থেকে যেটা দেখা হলো, প্রায় 15-20 মিনিট একটা ছাতায় দুজনে দাঁড়িয়ে কোনো রকমে বৃষ্টি থেকে মাথাটা বাঁচিয়ে আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম।
আর তারপর আমরা চলে গেছিলাম অন্য জায়গায় দেখতে। তো সেটা দেখো কোথায় কী করি। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আর একটা মন্দির দেখতে। তো তাহলে আমাদের দিল্লি দর্শনের মধ্যে থেকে গেল প্রথম দিনকে অক্ষরধাম মন্দির আর ইন্ডিয়া গেট, আর তারপর দিন এই মন্দিরটা দেখতে এসেছিলাম। তারপর দিনকে আমাদের এতে ছিল যে তাজমহল আর আগ্রা ফোর্ট, ওইখানে গিয়েছিলাম আগ্রাতে। আর দিল্লিতে আবার ঘুরে এসে আমরা দেখেছিলাম কুতুব মিনার আর লালকেল্লা আর তোমার লোটাস টেম্পল, এই সমস্তগুলো। তো মোটামুটি আমাদের যেটুকু দেখেছি মেন জায়গাগুলো আমাদের দেখা হয়ে গিয়েছিল। আর এখন আমাদের বাড়ি ফেরার পালা 4:30টার সময়। এই যে আমাদের ঢুকছে রাজধানী নিউ দিল্লি স্টেশন থেকে 13 নম্বর গেটে। আমরা এখানে এখন দাঁড়িয়ে রয়েছি আর আমরা চলে যাব এই ট্রেনে চেপে বাড়ি। প্রায় একটানা অনেক দিন ধরেই বাড়ি ছাড়া, তাই আমরা সকলে মিলে চেপে বসেছি এখন ট্রেনের মধ্যে। এক এক করে স্টেশনগুলো পেরিয়ে আসছে আর আমরাও বাড়ির পথে রওনা দিচ্ছি। তো দেখো মাঝে মাঝে বুঝতে পারবে কোথায় কোন স্টেশন, কারণ লেখাগুলো আসছে। হাওড়া থেকে ট্রেন আমাদের বর্ধমান হয়ে, মানে ট্রেনটা দিল্লিতে, আমাদের হাওড়াতে গিয়ে পৌঁছাবো। আর বর্ধমান, দুর্গাপুর সমস্ত স্টেশনগুলো আমরা পরপর যাচ্ছি। আর মানে একটু পিছিয়ে গেছে যে কালীঘাটের মন্দিরটা, সেটাও গঙ্গার উপর থেকে তোলা হয়েছিল, কিন্তু ওটা জয়েন করেছি লাস্টে, খেয়াল ছিল না অতটা। তারপর বর্ধমান, দুর্গাপুর, তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে যাব আমাদের স্টেশন বহরমপুর। তারপর সেখানে আমরা নেমে পড়বো আর বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা একটু বড় হলো, তোমরা একটু দেখে নিও আর একটা করে লাইক করো। আর এই বাড়ি পৌঁছানোর পর আবারও চলে আসবে আমার বাড়ির ভিডিও। সেখানে আমার রয়েছে ছাদ বাগান, আমার গোপাল সোনা, আমার রান্না বান্না। তোমরা তো জানো আমি সমস্ত ভিডিওই দেখানোর চেষ্টা করি, তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো তোমরা দেখলে আমার ভীষণই ভালো লাগবে। আর একটু সাবস্ক্রাইবার হলে আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে। তোমাদের মানে কি বলবো, তোমাদের উপস্থিতি আমাকে ভীষণই ভালো লাগবে দেখে, কারণ তোমরা যদি না দেখো তাহলে হয়তো আমার এই ভিডিওগুলো বানানোই বৃথা হবে। তো যাই হোক, এই যে দেখো বর্ধমান স্টেশনের ট্রেন একটু দাঁড়াবে, আর ওই জন্য গতিটা একদমই কমে গেছে। আর আমরা ওইদিকে তো রাত্রি মানে 4:30 থেকে আমাদের তারপর রাত্রি চলে গেছে। আর সকালে আমাদের একটা ব্রেকফাস্ট দিয়েছে ওই 8টা 8:30 নাগাদ। তো আমরা চটপট ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ আমাদের গন্তব্যের রাস্তা প্রায় এগিয়ে এসছে। তো তারপর আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই যে এইটা কালীঘাটের মন্দির, ওই যে দূরে দেখো, এটা হাওড়া থেকে আসার সময় করে দেখে নিও আর আমাদের পাশে থেকো। আর এই যে এটা বালাজি মন্দির, যেটা আমরা আগ্রাতে দেখেছিলাম দিল্লি। আর এটা হলো অক্ষরধাম মন্দির, দিল্লির বিখ্যাত, কত অনেক দূর থেকে তোলা ছবি। আর এটা হলো আগ্রা ফোর্ট, আর এইটা হলো তাজমহলের সামনের গেটে। তো ছবিগুলো সাজানো থাকলো তোমাদের জন্য, একটু কষ্ট করে দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এখন আসি, নমস্কার।